বৃষ্টির দিনে নিয়ে এসেছি আপনাদের জন্য চিকেন কিমা দিয়ে খিচুড়ি। তার জন্য এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 গ্লাস চাল নিয়েছি, আর 1.5 গ্লাস মানে মুগের ডাল আর মুসুর ডাল নিয়ে 1.5 গ্লাস সমপরিমাণ চাল ডাল ধুয়ে নিয়েছি। 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 1 মুঠো ধনে পাতা, 4টে টমেটো কুচিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। লাগবে গরম মশলা, আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি। হলুদ গুঁড়ো লাগছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ঘি, লবণ তো লাগছে স্বাদ মতো। এখানে ফোড়নের জিরে, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর তেজপাতা। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি। ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা থেকে সুন্দর সুগন্ধ বেরোলেই পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব, মানে হালকা ব্রাউন করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার 1.5 চামচ মতো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কষবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার দিয়ে দেবো টমেটো। টমেটোটা হালকা নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে দেবো কারণ টমেটোটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, পরে লাগলে আবার দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প জল দিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবার খুব ভালোভাবে কষবো। এবার কিছু গুঁড়ো মশলা দেবো। 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দেবো। ঝালটা যে যা স্বাদ মতো, তবে খিচুড়িতে বেশি ঝাল প্রয়োজন হয় না। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। ধনের গুঁড়ো 1 টিস্পুন আর জিরের গুঁড়ো 1 টিস্পুন। কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্য দিলাম, অল্প করে, একদম 1/2 টিস্পুন মতো। এবার খুব ভালোভাবে মশলাটা কষবো। মশলাটা কষা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়েও মশলাটা অনেকক্ষণ কষতে হবে, যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। কষা হয়ে গেছে, এবার ধনে পাতাটা দিয়ে দিলাম। আরও একটু কষিয়ে নিচ্ছি। এবার চাল ডালটা ওর মধ্যেই দিয়ে দেবো। প্রথমে ডালটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর চালটা দেব। প্রায় মিনিট 3 কষলাম ডালটা দিয়ে এবার চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। এইভাবে করলে খিচুড়ির স্বাদ অসাধারণ হবে। একটা পাত্রে আমি জল গরম করে নিয়েছি। কখনোই ঠান্ডা জল ব্যবহার করবেন না, গরম জল দেবেন। আমি আমার প্রয়োজন মতো গরম জল দিচ্ছি, যে যতটা ঘনত্ব রাখতে চান খিচুড়ির। অনেকে পাতলা খান, অনেকে বসা খান, সেই অনুযায়ী জলটা দিতে হবে। অবশ্যই চাল ডালটা সিদ্ধ হবে সেরকমই দিতে হবে। দিয়ে আমি ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। একটু নাড়িয়ে দেবো, কারণ তলায় যদি লেগে যায়, তার জন্য একবার খুলে আমি নেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিলাম। মাঝে মাঝেই ঢাকা খুলে খুলে নাড়তে হবে, কারণ খিচুড়ি তো যেহেতু ডাল আছে, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। গরম মশলা দিয়ে দিলাম 1 টিস্পুন মতো। ঘি দিলাম, একটু বেশি করেই ঘিটা দিতে হবে, প্রায় ভর্তি 1 চামচ দিলাম। সুন্দর গন্ধ বেরিয়েছে। আর অবশ্যই মাঝে মাঝে কিন্তু নেড়ে দেবেন, কারণ সব সময় নাড়ানোটা দেখানো সম্ভব নয়, তাই দেখানো হয়নি। আর দেখবেন চালটা আর ডালটা সুসেদ্ধ হয়েছে কি। আবারও কিছুক্ষণ ঢেকে দিলাম। 2টো কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিচ্ছি, আমি কিন্তু চিড়ে দিইনি, জাস্ট ফ্লেভারের জন্য দেয়া। খিচুড়ি আমাদের রেডি হয়ে গেছে, সার্ভও করা হয়ে গেছে। দারুণ টেস্ট, সুগন্ধ বেরিয়েছে প্রচুর। তার সাথে ডিমের অমলেট। আপনারা এইভাবে খিচুড়ি বানান, বর্ষার দিনে খান, আর খেয়ে জানান কেমন হয়েছে কমেন্টস করে।
কমেন্টস তো করবেনই, তার সাথে এত খেটে যখন আপনাদের সঙ্গে পরিবেশন করলাম, আপনারা লাইক, শেয়ার, আর যারা নতুন দেখছেন আমার ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।